চলো তাহলে আজকে ভাইফোঁটার দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে নিই চট করে। তো এখন তো পিসিরা কাকাদেরকে ভাইফোঁটা দিয়ে নিল, আর তারপরে আমি সব কিছু এখন রেডি করে নিলাম, কারণ এখন তো আমিও ভাইদেরকে ফোঁটা দেবো। কিন্তু তার আগে বাবাও চলে এসেছিলো দোকান থেকে, তাই পিসিরা বাবাকে ভাইফোঁটা দিয়ে নিচ্ছিল। আমার পিসিরাও আজকে সকালেই চলে এসেছিলো, আর তারপরে তো আমি সকাল সকালই স্নান করে আজকে পুজো দিয়ে সব কিছু রেডি করে নিয়েছিলাম। আর তারপরে তো একটার সময় বসে পড়লাম সবাইকে ভাইফোঁটা দেওয়ার জন্য। প্রথমে বড় থেকে শুরু করলাম, বিট্টু দাদা থেকে শুরু হয়ে একদম তসু অবধি সবাইকে আমি ভাইফোঁটা দিয়েছি এক এক করে। বছরে এই একটা ভাইফোঁটার দিনেই কিন্তু আমাদের বাড়িটা বেশ জমজমাট থাকে। পিসিরা চলে আসে, ভাই বোনেরা চলে আসে, আমরাও সবাই রেডি হয়ে তাড়াতাড়ি করে সাজুগুজু করে ভাইদেরকে ফোঁটা দিতে বসে পড়ি। আর এখন তো সবাইকে এক এক করে ভাইফোঁটা দিয়ে নিচ্ছি। আর যখন আমি তোষুকে ভাইফোঁটা দিতে নিয়েছিলাম, ও চকলেট খেয়েছিল জন্য ও দাঁতে প্রচন্ড ব্যথা করছিল, তাই ও কান্না করতে করতে ভাইফোঁটা নিচ্ছিল। তো যাই হোক, সারাদিন তো উপবাস থাকার পরে এখন খাওয়া দাওয়া করার পালা। তো বলি মেনুতে কি কি ছিল। ভাত আর মসুরির ডাল থেকে শুরু করে গুঁড়া মাছের চচ্চড়ি, তার সাথে লেবু, পাঁপড় ভাজা, মাংস ছিল, আর লাস্টে ছিল চাটনি। তো এটুকুই ছিল আজকের মেনু। আর তারপরে তো সন্ধ্যাবেলা এই যে আমার বুনু, মিষ্টু ওর নাম, ও আমাকে চুল সাজিয়ে দিচ্ছিল। আর তারপরে তো বোম ফাটানো হচ্ছিল অনেক মজা করে। আগের বারের মতো আজকেও একটা বোম ফুটে গিয়েছিল, কিন্তু কারো কিছু হয়নি। তারপরে তো ছোটদাদা বড়দাদা রাত্রে ভাইফোঁটা নিতে এসেছিল। তো যাই হোক, আজকের মতো এতটুকুই।